আজকের মন্ত্রটি এমন একটি পাওয়ারফুল মন্ত্র, আর সেই মন্ত্রটা দিয়ে কি কাজ করবেন। সর্বপ্রথম আপনাদের জন্য একটি পাওয়ারফুল মন্ত্র, এটি একটি জিন সাধনা। আজকে যে জিন সাধনার মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, এই জিন সাধনা দিয়ে আপনারা সব কাজ হাসিল করতে পারবেন। আগাম নিগাম সব সংবাদ মানুষকে বলে দিতে পারবেন এবং যত বড় ধরনের যে কোনো কাজ হোক, এই জিন দ্বারা সব ধরনের কাজ আপনারা করাতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আজকের মন্ত্রটি কত বড় পাওয়ারফুল একটি মন্ত্র হবে। আর আজকের ভিডিওটি একটি পাওয়ারফুল ভিডিও। আপনারা আমার সাথে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা দিয়েছি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, ভালো একজন কবিরাজ হতে পারবেন। আর সেভাবেই আমি আপনাদেরকে যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকা বিভিন্ন ধরনের আলোচনা আপনাদের সাথে আমি করে থাকি। আমার চ্যানেলে ইতিপূর্বে আমি আপনাদেরকে অসংখ্য ভিডিও দিয়েছি, অসংখ্য আলোচনা আপনাদের সাথে করেছি। তো আমার এই ভিডিওগুলো দিয়ে, আপনার এই কথাগুলো দিয়ে, আলোচনা তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা আপনাদেরকে যাই দিয়েছে, এগুলো দিয়ে আমার বলা নিয়ম মতন আপনারা কাজ করেন। কাজ করে দেখলে বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল প্রভাব, কত সুন্দর কাজ হয়। তো বন্ধুরা, আজকে যে সাধনাটি নিয়ে এসেছি, জিন সাধনা। তো জিনের সাধনার বিষয়টা আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে কথা বুঝিয়ে না বলি, আপনারা কিভাবে সাধনা করবেন। তো তার আগে সর্বপ্রথম একটি সুখবর আপনাদের কাছে দেই। তো গুপ্ত ধন তোলার একটি কিতাব, যার নাম শিব চক্রজাল, এই কিতাবটি ইন্ডিয়াতে বহুভাবে আলোচিত একটি কিতাব। এই কিতাবটি ইন্ডিয়া থেকে ত্রিদেব চ্যানেলে এই কিতাবটির আলোচনা করা হয়েছে। তো ত্রিদেব চ্যানেলে যে কিতাবটির আলোচনা করা হয়েছে, সেই চ্যানেলের যে মূল গুরু, উনি অনিমেষ ঢালি, উনি আমার তন্ত্রগুরু। আমি ওনার কাছ থেকে প্র্যাকটিক্যালে ভারতে গিয়ে কাজ শিখে তারপরে এসেছি। বাংলাদেশে আমার একাধিক গুরু আছে, তাদের আলোচনাগুলি এখন করলাম না। তো এই গুপ্ত ধন তোলা সহকারে এই কিতাবটি বিভিন্ন ধরনের যন্ত্র মন্ত্র ও তন্ত্র টোটকা দ্বারা আবৃত্তি করা এই পাওয়ারফুল কিতাব, এই শিব চক্রজাল কিতাব। যদি আপনাদের কারো এই কিতাবটির প্রয়োজন হয়, বাংলাদেশে কিতাবটি আপনারা আমার কাছে পাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যদি ফোন রিসিভ করতে না পারি, আপনারা ভয়েস দিয়ে রাখবেন। আমি সময় মতন আপনাদের ভয়েসের উত্তর দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছে। আজকের যে সাধনাটি, জিন সাধনা, এই জিন সাধনা অত্যন্ত শক্তিশালী একটি জিন। এই জিন সাধনাটি আপনার করতে হলে খুব সুন্দর পবিত্রতার সাথে আপনার সর্বক্ষণ থাকতে হবে এবং মনে খুব সাহস নিয়ে এই সাধনা আপনি চালিয়ে যাবেন। এই সাধনাটি মাত্র 28 দিনের সাধনা। দেখেন, ভালো জিনিস যদি পাইতে হয়, ভালো কোনো কাজ করতে হলে একটু কষ্ট করতে হবে আর একটু সময় দিতে হবে। 7 দিন, 10 দিন, 12 দিন, 3 দিন, 21 দিনে এভাবে কোনো সাধনা হয় না। সর্বনিম্ন সাধনা হলো এটা, জিন সাধনা 28 দিনের। বড় বড় সময় লাগে সাধনা করতে, 40 দিন, 90 দিন এরকম সময় লাগে, 51 দিন এরকম সময় লাগে। তো আজকে যে সাধনাটি আপনাদেরকে দিলাম, জিন সাধনা, মাত্র 28 দিনের এই সাধনাটি। 28 দিনের ভিতরেই আপনার এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে এই সাধনাটি করবেন, ভিডিওর সম্পূর্ণ আলোচনা আমি আপনাদেরকে বলে দিব। তো তার আগে আপনাদের কাছে একটা কথা বলে যাই, ভিডিওকে টেনে টুনে স্কিপ করে দেখবেন না। ভিডিও যদি আপনারা টেনে টুনে স্কিপ করে দেখেন, তো ভিডিওর মূল আলোচনা যদি আপনারা না শুনেন, কিভাবে আপনারা কাজ করবেন আর কিভাবে আপনারা কাজের সিদ্ধি লাভ করবেন।
তাই ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে কাজ করতে আপনি তো আমার অনুমতি তখনই পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, তখনই আপনারা আমার পারমিশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনারা এই জিনের সাধনা করতে চান, আমি যে একটি মন্ত্র বলবো, এই মন্ত্রটি আপনাদের সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। যে মন্ত্রগুলো আমি দেই আমার চ্যানেলে, এই মন্ত্রগুলো বৃহস্পতিবার আর রবিবার কেউ মুখস্থ করবেন না। বৃহস্পতিবার আর রবিবার যদি এই মন্ত্রগুলি মুখস্থ করেন, মন্ত্রর শক্তি কমে যায়। এই বৃহস্পতিবার আর রবিবার বাদ দিলে যে কোনো দিন আপনারা এই মন্ত্রগুলো সুন্দরভাবে, বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা হলে ভালো হয়, তবে শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করে নেবেন। পশ্চিম দিকে মুখ করে বসে পবিত্র আসনে বসে পবিত্র কাপড় পরে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন এবং আতর গোলাপ জল ছিটিয়ে ঘর সুগন্ধি করে নিয়ে তারপরে সেখানে বসে এই মন্ত্র ভালোভাবে পাঠ করে মুখস্থ করবেন। তো বন্ধুরা, মন্ত্রটি যখন আপনাদের ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে, তখন আপনাদের কিভাবে প্রয়োগ করবেন? এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনারা এই মন্ত্রটি প্রত্যেক দিন এই মন্ত্রটি 21 বার পাঠ করতে হবে। মন্ত্রটি 21 বার পাঠ করে আপনি 1 গ্লাস পানি রাখবেন সামনে, সেই পানির ভিতরে আপনারা 3টা ফুঁক দিবেন। মন্ত্রটি 21 বার পাঠ করবেন, আর আপনি সর্বপ্রথম 21টা ফু দিলে আপনার বেশি তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। একবার পাঠ করবেন, একটা ফু দেবেন। এইভাবে মন্ত্রটি 21 বার পাঠ করবেন, 21টা ফুঁক দিবেন পানির ভিতরে। সেই 1 গ্লাস পানি ফু দেওয়া, সেই পানিটা আপনার ঘরের চারদিকে ছিটিয়ে দিবেন। তারপর আপনি এই জিন হাজির করতে হইলে আপনার আরেকটি মন্ত্রর প্রয়োজন হবে। যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব আপনাদেরকে। এই মন্ত্রটি আপনি 700 বার পাঠ করবেন। শুদ্ধভাবে সুন্দরভাবে 700 বার পাঠ করবেন। 700 বার পাঠ করে আপনি সুন্দরভাবে ঘুমিয়ে যাবেন। তো আপনি যখন 700 বার পাঠ করে ঘুমিয়ে যাবেন, তারপরে আপনি এই নিয়মে আপনি 700 বার করে পাঠ করবেন প্রতিদিন। এইভাবে যখন আপনি 27 দিন পাঠ করবেন, 27 দিন পাঠ করার পরে আপনি 27 দিনের দিন আপনি বলবেন যে নবুনা দিয়ে যান। আপনি নবুনা চাবেন যে নবুনা দিয়ে যান। তো যখন আপনারা নবুনা চাবেন, নবুনা দিয়ে যাওয়ার কথা বলবেন 28 দিনের দিন। আপনার যখন 28 দিন শেষ হবে, তখন সেই 28 দিনের দিন সেই জিন আপনাকে নবুনা দিয়ে দেব যে উনি আপনার বাধ্যগত হয়ে গেছে। এখন আপনি ওনাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন। তবে আপনি 1 থেকে শুরু করে যখন 18 দিন পর্যন্ত কাজ করাবেন, কাজের ভিতরে অনেকটা সিমটম আসবে। ভয়ের কিছু নাই। অনেকটা হয়তো কিছু শব্দ হইতে পারে বা কিছু আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজও হতে পারে। এবং কি আপনি যখন সাধনার স্থলে বসবেন, আপনার শরীরটা বন্ধ করে নেবেন এবং সাধনার যে আসনে বসবেন আপনি, সেই আসনটা পবিত্র হওয়া চাই। সেই পবিত্র আসনে বসবেন আপনি, সেই আসনটা সুন্দর করে আমার কেতাবের ভিতরে শরীর বন্ধ করা যে মন্ত্র দেওয়া আছে, সেই মন্ত্র নিয়ে আপনি সুন্দর করে সেই আসনটার চারিদিকে গণ্ডি কেটে নেবেন। তারপরে সেই আসনে বসে আপনি এই মন্ত্র জপ করবেন। কেননা আপনি যদি এই রামকুণ্ডলী যেটাকে বলা হয়, সেই রামকুণ্ডলী দিয়ে আপনি গণ্ডি কেটে নেন, তাহলে রামকুণ্ডলীর ভিতরে কখনো জিন প্রবেশ করতে পারবে না। আর সেখানে প্রবেশ করে আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না এবং আপনাকে স্পর্শ করতে পারবে না। তো যখন আপনার 28 দিন শেষ হয়ে যাবে, পরিপূর্ণ সাধন আপনি সাকসেস হয়ে গেলেন, আপনাকে উনি নবুনা দিয়ে যাবে। যখনই কোনো কাজের প্রয়োজন হবে, আপনি ওনাকে
ডেকে নেবেন। কিভাবে ডেকে নেবেন? আজকের দেওয়া যে মন্ত্র আছে সেই মন্ত্র যখন আপনি একদিনে 700 বার পাঠ করবেন তখনই আপনি ওনাকে পেয়ে যাবেন। তখন আপনি কি কাজ করাবেন, কিভাবে কাজ করাবেন, কি আশায় বিষয় ওনার কাছ থেকে আলোচনা করে সম্পূর্ণ বিষয়টা আপনি ওনার কাছ থেকে বুঝে নেবেন। তো বন্ধুরা, এত সুন্দর পাওয়ারফুল একটি জিন সাধনা এখনো পর্যন্ত আমার মনে হয় কেউ দিয়েছে কিনা আমি জানি না। তো আমি অত্যন্ত পাওয়ারফুল এই সাধনাটি আপনাদেরকে দিলাম। আপনারা আমার বলার নিয়ম মতন সাধনাটি করেন। ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে সাধনাটি করবেন, কোনো ভয় নাই। তো বন্ধুরা, ভিডিও আমি বড় করব না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।